আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদ মাদ্রাসার খেদমত থেকে যে হাদিয়া আসে, টাকা আসে, সেটার ব্যাপারে বিধান কি? নিশ্চয়ই আপনারা জানেন, সেটা হচ্ছে হারাম বিনাফসিহি ইয়াজুস বিগাইরিহি। অর্থাৎ এটা পূর্ববর্তী উলামায়ে কেরাম পূর্ববর্তী যুগে মসজিদ বা মাদ্রাসা বা দ্বীনি খেদমত করে সেখান থেকে কোনো অর্থ গ্রহণ করার অনুমতি ছিল না, জায়েজ ছিল না। তার মানে বিনাফসিহি লা ইয়াজুজ। তবে পরবর্তীতে এসে যখন দেখা গেল যে উলামায়ে কেরামের অন্য কোনো জায়গায় সুযোগ নাই, তারা পুরো সময়টা এই জায়গায় দিবেন, সেই ক্ষেত্রে জরুরাতান এটাকে জায়েজ করা হয়েছে। আর আপনারা জানেন আর জরুরতু তুবিহুল মাহজুরাত, যে জরুরত যদি থাকে তাহলে যেই পরিমাণ জরুরত আছে ঠিক ততটুকুই কিন্তু বৈধ, এর বেশি সুযোগ নাই। ধরেন শুকরের কোনো গোশত বা হারাম কোনো জিনিস, সেটা যদি সময়ের জন্য হালাল হয় তাহলে যতটুকু হালাল হবে ততটুকুই কিন্তু গ্রহণ করা যাবে, এর বেশি সুযোগ নাই। সো এই জায়গায় আমরা যদি মনে করি যে খেদমত থেকে যেটা আসে সেটা উত্তম, আমার কাছে মনে হয় যে সবচেয়ে উত্তম হচ্ছে আমরা নিজেদের উপার্জন দিয়ে যখন আমরা আমাদের পরিবার পরিচালনা সব কিছু করব, যেটা ছিল হজরত দাউদ আলাইহিসসালামের নীতি। এবং আম্বিয়া আলাইহিসসালাম সবাই কিন্তু কাজ করেছেন, মসজিদ বা মাদ্রাসা বা দ্বীনি খেদমত করে সেখান থেকে অর্থ নিয়ে পরিবার সংসার বা এটার উপর জীবিকা নির্বাহ করা, এটা কিন্তু নবী, সাহাবী এবং আমাদের আসলাফ সেটার নিয়মে ছিল না। যার কারণে দেখুন তাবিজ, জারফুক বা তাবিজ দিয়ে এখানে ইনকাম করা যাবে কি না এই ব্যাপারে কিন্তু দ্বিমত আছে। কিছু কিছু জায়গায় এটা অনুমতি ছিল না, আবার কোনো কোনো জায়গায় কি অনুমতি ছিল। সো আমরা যদি চিন্তা করি যে মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক যে টাকা পাবো সেটা দিয়েই সংসার চলবে, তাহলে আসলেও আমরা সারা জীবন এটার ভিতরেই থাকতে হবে। আর এটার ভিতরে যদি আমরা থাকি তাহলে কি হবে? আমাদের আসলেও স্বাধীনতা আসবে না, অর্থনৈতিক যে স্বাধীনতা সেটা আমরা পাবো না। আমরা নিজের কষ্টার্জিত উপার্জন বা টাকা দিয়ে আমরা চলব। আর দ্বীনি খেদমত একদম ফি সাবিলিল্লাহ হবে, আল্লাহর জন্য হবে। এইখানে মসজিদে আমি যা কথা বলবো স্ট্রিট কাট কথা বলবো, এই জায়গার ভিতরে হালাল হলে হালাল, হারাম হলে হারাম। সভাপতি সাহেব খুশি হইল না বেজার হইল দেখার দরকার নাই, কারণ আমি চাকরির পরোয়া করি না, আমি কথা বলছি আল্লাহর জন্য। আপনি ভয় পাবেন না, নির্ভয়ে কথা বলবেন। আপনি মাদ্রাসায় যখন পড়াবেন, আপনার যেটা পড়ানোর, যেভাবে পড়ানোর সেভাবে আপনি পড়াবেন। আপনি যখন কোনো অন্যায় দেখবেন সেটার প্রতিবাদ আপনি করতে পারবেন। আপনি মুহতামিম সাহেব যদি সে শরীয়তের বিরুদ্ধে বা সরলতার বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যায়, সেই জায়গায় কিন্তু আপনি যদি ফি সাবিলিল্লাহ কাজ করেন সেক্ষেত্রে আপনি ধরতে পারবেন। সেই জন্য অর্থ সর্বদিক দিয়েই প্রয়োজনীয়। আপনি যদি 1-2 ঘন্টা সময় খেদমতের বাহিরে কাটাইতে পারেন, যদি ফেসবুক, ইউটিউব বা গল্প গুজব এগুলোর ভিতরে যে 1-2 ঘন্টা সময় কাটাইতে পারেন, তাহলে এই উজর দেওয়ার সুযোগ নাই যে ভাই আমার তো সময় নাই, সময় থাকলে আমি ইনকাম করতে পারতাম। আপনার ওই রকম সময় নাই যে আপনি 24 ঘন্টা সময় দ্বীনি এলেমে কাটাচ্ছেন। অথবা আপনি এরকমও না যে আপনি বুজুর্গ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সব কিছু ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমরা তো দুইটার কোনোটাই না। আমরা এরকম বুজুর্গও না যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, সেটাও তো আমরা না। আবার আমরা দুনো সাইড দিয়েই আমরা যেহেতু দুর্বল আছি, তো সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বিকল্প ব্যবস্থা করতে হবে। যেই 1-2 ঘন্টা সময়, 3 ঘন্টা সময় অযথা নষ্ট হয় বা কাজে লাগে না দ্বীনি খেদমতের বাহিরে, ওই সময়টাকে আমরা দুনিয়াবি কাজের জন্য যদি লাগাই তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখেরাত দুটোই হবে।
আমাদের এই যে চিন্তা, ডিপ্রেশন, এই জিনিসগুলো ইনশাল্লাহ থাকবে না। পরিবারের সচ্ছলতা আসবে এবং আপনি গর্ব করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করতে পারবেন, দাওয়াতের কাজ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।